সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সবাইকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাসটা স্টার্ট করছি। আজকে আমাদের ক্লাসটা হবে রিভিশন এক্সারসাইজ। আমরা এতদিন যাবত যা যা ম্যাথস পড়েছিলাম সবকিছু রিভাইজ করবো আমরা আবার, ঠিক আছে? যদি কারোর পুরনো অঙ্কগুলোতে কোনো কনফিউশন থাকে, এই ম্যাথসগুলো বুঝে নিলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আমাদের রিভিশন ক্লাসটা স্টার্ট করছি। আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও কি আছে। The sum of two numbers is 73. যে কোনো দুটো নম্বরের সাম কত? 73. If one number is 25, যদি একটা নাম্বার 25 হয়, find the other number. তাহলে আরেকটা নাম্বার কি হবে? দেখলে স্টুডেন্টস, দুইটি সংখ্যার যোগফল 73। যদি একটি সংখ্যা 25 হয় তবে অপর সংখ্যা নির্ণয় করো। তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমি ম্যাথসটা ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের? The sum of two numbers is 73. If one number is 25, find the other number. দুটি সংখ্যার যোগফল 73। যদি একটি সংখ্যা 25 হয় তবে অপর সংখ্যা নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে? ফার্স্ট আমরা লিখব কি আদার নাম্বার বা অপর সংখ্যা, যেটা আমরা বের করব। ইকুয়াল টু ফর্মুলা কি হবে? সাম অফ টু নাম্বারস, দুটি সংখ্যার যোগফল মাইনাস ওয়ান নাম্বার, একটি সংখ্যা, ঠিক আছে? তো সাম অফ টু নাম্বারস বা দুটি সংখ্যার যোগফল কত? 73 মাইনাস ওয়ান নাম্বার বা একটি সংখ্যা কত? 25। তো 73 থেকে যদি 25 মাইনাস করলে কত হবে आंसर? 48। তাহলে আমাদের আদার নাম্বার বা অপর সংখ্যা কত বের হলো? 48, ঠিক আছে? কপি করে নাও তোমরা বেস্টটা। ফর্মুলাটা ভালো করে মনে রাখো, আমরা এই ফর্মুলা আগে ইউজ করেছিলাম। ফর্মুলাটা কি ছিল আমাদের? আদার নাম্বার ইকুয়াল সাম অফ টু নাম্বারস মাইনাস ওয়ান নাম্বার। কপি করা হয়ে গেছে। তো তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। The difference of two number is 91. যে কোনো দুটো নাম্বারের ডিফারেন্স মানে কি? সাবট্রাকশন কত? 91. If the greater number is 125, ও দুটো নাম্বারের মধ্যে একটা আছে গ্রেটার, একটা স্মলার। এখানে যখন সাবট্রাকশনের কথা বলেছে, দ্যাট মিন্স একটা গ্রেটার একটা স্মলারই হবে, ঠিক আছে? নাহলে তো সাবট্রাকশন হবে না। তো গ্রেটার নাম্বারটা কত দিয়েছে আমাদের? 125. ফাইন্ড দ্য স্মলার নাম্বার। আমরা স্মলার নাম্বারটা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুটি সংখ্যার পার্থক্য 91। যে কোনো দুটো সংখ্যাকে বিয়োগ করলে आंसर কত বের হয়? 91। যদি বড় সংখ্যাটি 125 হয়, দুটো সংখ্যার মধ্যে একটা বড় সংখ্যা হবে, একটা ছোট সংখ্যা হবে, যেহেতু পার্থক্য বলেছে, তো বড় সংখ্যাটা আমাদের কত দেওয়া আছে? 125। তবে ছোট সংখ্যাটি নির্ণয় করো। আমরা ছোট সংখ্যাটি বের করব। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর নেক্সটটা ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের? The difference of two number is 91. If the greater number is 125, find the smaller number. দুটি সংখ্যার পার্থক্য 91। যদি বড় সংখ্যাটি 125 হয় তবে ছোট সংখ্যাটি নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই কি হবে আমাদের সলিউশনটা। আমরা লিখব কি স্মলার নাম্বার বা ছোট সংখ্যা, যেটা আমরা বের করব, ইকুয়াল ফর্মুলাটা কি হবে? গ্রেটার নাম্বার মাইনাস ডিফারেন্স অফ টু নাম্বারস। বড় সংখ্যাটি বিয়োগ দুটি সংখ্যার পার্থক্য। তো আমাদের কোশ্চেনের মধ্যে বড় সংখ্যা বা গ্রেটার নাম্বার কি ছিল? 125 মাইনাস ডিফারেন্স অফ টু নাম্বার কত ছিল? 91, ঠিক আছে? এখন আমরা মাইনাস করব। 5 থেকে 1 মাইনাস করলে কত হবে? 4। আর 12 থেকে 9 মাইনাস করলে কত হবে? 3। দ্যাট মিন্স আমাদের आंसरটা হবে 34, ঠিক আছে? তাহলে স্মলার নাম্বার বা ছোট সংখ্যাটি কত বের হলো? 34। তোমরা নেক্সটটা কপি করে নাও। ফর্মুলাটা ভালো করে দেখে নাও। যদি স্মলার নাম্বার গ্রেটার নাম্বার আর ডিফারেন্স দেওয়া থাকে, আর যদি আমরা স্মলার নাম্বার বের করি, তখন ফর্মুলাটা কি হবে? স্মলার নাম্বার ইকুয়াল গ্রেটার নাম্বার মাইনাস ডিফারেন্স অফ টু নাম্বারস, ঠিক আছে? তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। ইন এ ডিভিশন সাম, ডিভিশন সাম মানে কি? ডিভাইডেড ম্যাথস। আমরা তো আগে এই ম্যাথসটা করেছিলাম, আবার করছি। যদি কারো কোনো কনফিউশন থাকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ইন এ ডিভিশন সাম ইফ দ্য ডিভাইজার ইজ 16, ইন এ ডিভিশন সাম ইফ দ্য ডিভাইজার ইজ 16, ডিভাইজার কত বলেছে? 16, কোশ্চেন ইজ 9 এন্ড রিমাইন্ডার ইজ 11, ফাইন্ড দ্য ডিভিডেন্ড। আমরা কি বের করব? ডিভিডেন্ড। আমাদের কাছে কি কি আছে? ডিভাইজার আছে 16, কোশ্চেন আছে 9 এন্ড রিমাইন্ডার কত আছে? 11, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি ভাগ অঙ্কে যদি ভাজক 16, ভাগফল 9 এবং অবশিষ্ট 11 হয়,
তবে ভাজ্য নির্ণয় করো। এই যে ভাজ্য নির্ণয় করার ম্যাথ আমরা আগেও করেছি। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমরা ম্যাথটা ডিসকাস করব। কোশ্চেনটা কি আমাদের? In a division sum, if the divisor is 16, question is 9 and remainder is 11, find the dividend. একটি ভাগ অঙ্কে যদি ভাজক 16, ভাগফল 9 এবং অবশিষ্ট 11 হয় তবে ভাজ্য নির্ণয় করো। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলে আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে? আমরা ওই আগে ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলাটা কি ছিল আমাদের? ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। ঠিক আছে? তো আমাদের ডিভাইজার আর ভাজক কত আছে? 16 ইনটু কোয়েশ্চন তো ভাগফল কত দেওয়া আছে? 9 প্লাস রিমাইন্ডার অবশ্য কত ছিল? 11। তো আমরা এখন দেখে নিই। ফার্স্ট আমরা 16 আর 9 মাল্টিপ্লাই করব। 16 9 কত হবে? 144 বা 9 ষোলো 144 প্লাস 11 144 আর 11 এর প্লাস করলে आंसर কত হবে? 155। তো আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কত বেরোলো? 155। ঠিক আছে? কপি করে নাও ম্যাথটা তোমরা। ফর্মুলাটা কি আবার দেখে নাও। ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার। ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। ম্যাথটা কপি করা হয়ে গেছে, তো চলে আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি দেখে নাও। অন ডিভাইডিং 125 বাই এ সার্টেন নাম্বার, যে কোনো একটা নাম্বার দিয়ে আমরা 125 কে ডিভাইড করলাম। ভালো করে বুঝে নাও, যে কোনো একটা নাম্বার দিয়ে আমরা 125 কে ডিভাইড করলাম। উই গেট 8 as question। আমাদের কোশ্চেন কত বেরোতে লাগবে? 8 and 5 as রিমাইন্ডার। রিমাইন্ডার কত বেরোবে? 5। ফাইন্ড দ্য ডিভাইজার। ডিভাইজার মানে কি? ওই নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে আমরা 125 কে ডিভাইড করব, ওই নাম্বারটা আমরা বের করব। ঠিক আছে? বেবিরা স্টুডেন্টস, 125 কে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 8 এবং অবশিষ্ট 5 হয়, তবে সংখ্যাটি কত? 125 কে যে কোনো একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের ভাগফল কত হতে লাগবে? 8, অবশিষ্ট কত হতে লাগবে? 5। তবে আমরা সংখ্যাটি বের করব, যে সংখ্যাটা দিয়ে আমরা 125 কে ভাগ করব। ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? অন ডিভাইডিং 125 বাই এ সার্টেন নাম্বার উই গেট 8 as question and 5 as remainder. Find the divisor. 125 কে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 8 এবং অবশিষ্ট 5 হয়, তবে সংখ্যাটি কত? তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে আমাদের? আমরা ফর্মুলাটা একটু মডিফাই করব, একটু চেঞ্জ করব। ঠিক আছে? আগের লেসনে আমরা কি করে বের করেছিলাম? ডিভিডেন্ড, বাট এখন বের করতে লাগে আমাদের ডিভাইজার বা ভাজক। তো আমরা ফর্মুলাটা কি হবে? ডিভাইজার ইকুয়াল ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার ডিভাইডেড বাই কোয়েশ্চন, বা ভাজক সমান ভাজ্য বিয়োগ অবশিষ্ট ভাগ দিয়ে নিচে ভাগফল। ঠিক আছে? তো আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কত? 125 মাইনাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত আছে? 5 ডিভাইডেড বাই কোয়েশ্চন বা ভাগফল কত? 8। এখন আমরা ফার্স্ট 125 থেকে 5 টা মাইনাস করব। 125 থেকে 5 টা মাইনাস করলে কত হবে? 120। ওইটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে? আমরা সবাই জানি ফার্স্ট আমরা 8 দিয়ে 12 কে ডিভাইড করব। 8 12 এর মধ্যে একবার যাবে, তো 8 1s are 8। ঠিক আছে? এখন যদি আমরা 12 থেকে 8 টা মাইনাস করি, কত বেরোবে आंसर? 4। 12 থেকে 8 টা মাইনাস করলে কত বেরোবে आंसर? 4। সংখ্যা আছে কি একটা? 0। 4 আর 0 একসাথে লিখলে কত হয়? 40। এখন আমরা 8 দিয়ে 40 কে ডিভাইড করব। 40 কে তোমরা ইমাজিন করবে। ঠিক আছে? 8 দিয়ে 40 কে ডিভাইড করলে 8 5 এর কত হলো? 40। তো আমাদের ডিভাইজার বা ভাজক কত বেরোলো? 15। ঠিক আছে? आंसरটা কত বেরোলো? 15। কপি করো তোমরা ম্যাথটা। ফর্মুলাটা ভালো করে দেখে নাও। ফর্মুলাটা এখন ডিভাইজার বের করব। তো ফর্মুলাটা কি হবে? ডিভাইজার ইকুয়াল ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার ডিভাইডেড বাই কোয়েশ্চন, বা ভাজক সমান ভাজ্য বিয়োগ অবশিষ্ট নিচে ভাগ দিয়ে ভাগফল। ঠিক আছে? নেক্সটটা কপি করা হয়ে গেছে, তো চলো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি? অন ডিভাইডিং 423 বাই এ সার্টেন নাম্বার। আগের নেক্সটটার মতো সেম, কিন্তু 423 কে আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করব। উই গেট 21 as question। আমাদের কোশ্চেন কত বেরোবে? 21 and 3 as রিমাইন্ডার। আর রিমাইন্ডারটা কত বেরোবে? 3। ফাইন্ড দ্য ডিভাইজার। যে নাম্বারটা দিয়ে আমরা 423 কে ডিভাইড করে কোশ্চেন
21 আর রিমাইন্ডার 3 পাবো, ওই নাম্বারটা আমরা বের করব, দ্যাট মিন্স ডিভাইজার। ঠিক আছে, বেগুলি মিডিয়াম স্টুডেন্টস, 423 কে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 21 এবং অবশিষ্ট 3 হয়, তবে সংখ্যাটি কত? 423 কে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করে আমাদের ভাগফল হতে লাগবে কত? 21 আর অবশিষ্ট কত হতে লাগবে? 3। তবে যে সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করব ওই সংখ্যাটি আমরা বের করব এখানে। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা কপি করে নাও, তারপর নেক্সট নিয়ে ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের? on dividing 423 by a certain number we get 21 as question and 3 as remainder, find the divisor। 423 কে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 21 এবং অবশিষ্ট 3 হয়, তবে সংখ্যাটি কত? চলো আমরা সলিউশনটা দেখে নেই। আগের ম্যাথসে আমরা যে প্রসেসটা ইউজ করেছিলাম এই ম্যাথসে আমরা সেম প্রসেস ইউজ করব। ঠিক আছে, ফর্মুলাটা কি হবে আমাদের? ডিভাইজার ইকুয়াল ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার ডিভাইডেড বাই কোশ্চেন, বা ভাজক সমান ভাজ্য বিয়োগ অবশিষ্ট ভাগ দিয়ে নিচে ভাগফল। তো ডিভিডেন্ড বা ভাজ্য কত ছিল? 423। ঠিক আছে, মাইনাস রিমাইন্ডার অবশিষ্ট কত ছিল? 3 ডিভাইডেড বাই কোশ্চেন বা ভাগফল কত? 21। তো ফার্স্ট আমরা 423 থেকে 3 মাইনাস করব। 423 থেকে 3 মাইনাস করলে কত হবে? 420 ডিভাইডেড বাই কত? 21। এখন আমরা 21 দিয়ে 420 কে ডিভাইড করব। ঠিক আছে, তো একটু ইজিলি আমি করে দিচ্ছি। 21 এর টেবিলটা একদম ইজি আছে, একটু যদি ভালো করে বুঝতে পারো। 21 1 জার কত হবে? 21 1 জার 21, 21 2 জার হবে 42, 21 2 জার কত হবে? 42। আমি দেখে দিচ্ছি তোমাদের, ভালো করে বুঝে নাও। 21 2 জার যদি আমরা ইনটু করি কত হবে? ফার্স্ট 2 1 জার কত হবে? 2, তারপর 2 2 জার কত হলো? 4। দেখো 21 2 জার কত হলো? 42। ঠিক আছে, তো আমরা যদি 21 দিয়ে 42 কে ক্যান্সেল করি তখন কি বেরোবে आंसर? 2। আর সাইডে কি বাকি রয়েছে? 0। ওই 0টা আমরা একটু সাথে বসিয়ে দেব, তাহলে আমাদের ডিভাইজার আর ভাজকটা কত বেরোলো? 20, which is our required answer। কপি করে নাও ম্যাথটা। ফর্মুলাটা আবার বলে দিচ্ছি আমি। ডিভাইজার ইকুয়াল ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার ডিভাইডেড বাই কোশ্চেন, ভাজক সমান ভাজ্য বিয়োগ অবশিষ্ট ডিভাইডেড বাই ভাগফল। ঠিক আছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট 184 into 728 into 627 into 573। এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের যেটা आंसर বের হবে ওই आंसरे আমরা ইউনিট ডিজিট বের করব। ঠিক আছে, এই ম্যাথটা আমরা আগেও সলভ করেছি, আগে যে ক্লাসে সলভ করেছিলাম এই ক্লাসে এই ম্যাথটা সলভ করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, পূরণফলটির একক অঙ্ক নির্ণয় করো। এই যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলো পূরণ করার পর একটা आंसर বের হবে, ওই आंसरे আমরা একক অঙ্কটি বের করব। ঠিক আছে, ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট। নাম্বারগুলো কি? 184 into 728 into 627 into 573। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা এই ম্যাথটা আগে যখন সলভ করেছিলাম কিরকম করেছিলাম? আমরা ইউনিট ডিজিটগুলো শুধু মাল্টিপ্লাই করেছিলাম। ঠিক আছে, সবটি আমরা মাল্টিপ্লাই করে নি, জাস্ট ইউনিট ডিজিটগুলো মাল্টিপ্লাই করেছিলাম। তো আমরা ফার্স্ট কি করব? নাম্বারগুলো লিখলাম, সবটি ইউনিট ডিজিটের নিচে আমি আন্ডারলাইন করে দিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো 184 এর ইউনিট ডিজিট কত আছে? 4, 728 এর কত আছে? 8, 627 এর কত আছে? 7 আর 573 কত আছে? 3। এই নাম্বারগুলো আমরা মাল্টিপ্লাই করব। তো আমরা লিখলাম 4 into 8 into 7 into 3। এই নাম্বারটা যদি একসাথে মাল্টিপ্লাই করি এটাও তো অনেক বড় হয়ে যাবে, তো আমরা পার্ট মাল্টিপ্লাই করব যাতে আমাদের ইজিলি হয়ে যায়। তো ফার্স্ট আমরা 4 আর 8 এ মাল্টিপ্লাই করব আর ওই সাইডের দিকে 7 আর 3 মাল্টিপ্লাই করব। তো 4 8 এর কত হলো? 32 into 7 3 এর কত হলো? 21। এখন তো দুটো 2 ডিজিট নাম্বার, আমাদের লাগে কি ইউনিট ডিজিট, তো ওদেরও আমরা ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করব। 32 এর ইউনিট ডিজিট কত আছে? 2 আর 21 এর ইউনিট ডিজিট কত আছে? 1। তো এখন আমরা 2 আর 1 এ মাল্টিপ্লাই করব। তো 2 into 1 কত হলো? 2। তাহলে পুরো প্রোডাক্ট যেটা আছে বা পুরো পূরণফলটা ইউনিট ডিজিট বা একক অঙ্ক কত হবে আমাদের आंसर? 2। ঠিক আছে, কপি করে নাও ম্যাথটা। ফার্স্ট আমরা কি করেছিলাম? প্রতিটি নম্বরে আমরা ইউনিট ডিজিটগুলো মাল্টিপ্লাই করেছিলাম। ঠিক আছে, মাল্টিপ্লাই করে আমরা যেটা आंसर বেরিয়েছে ওটা হবে আমাদের পুরো প্রোডাক্টের ইউনিট ডিজিটের आंसर।
তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি হবে আমাদের, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট প্রাইম নাম্বার। ফার্স্ট 5টা প্রাইম নাম্বারের আমরা প্রোডাক্ট বের করব, তারপর ওই প্রোডাক্টের ইউনিট ডিজিটটা বের করব। ঠিক আছে, এটা আমরা ইজি প্রসেসে করব। তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, প্রথম 5টি মৌলিক সংখ্যার পূরণফলের একক অঙ্ক নির্ণয় করো। প্রথম 5টি মৌলিক সংখ্যা লিখবো আমরা, তারপর ওটার পূরণফল বের করব। এরপর যেটা আনসার করবে ওই আনসারে আমরা ইউনিট ডিজিট বা একক অঙ্কটা লিখব। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনটা কপি করে নাও। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। আমরা ফার্স্ট কি লিখবো, ফার্স্ট 5 প্রাইম নাম্বারস বা প্রথম 5টি মৌলিক সংখ্যা কি কি আছে, 2 3 5 7 এন্ড 11। এখন আমরা ওদের মাল্টিপ্লিকেশন বা পূরণফলটা বের করব। কিরকম দেখো, 2 into 3 into 5 into 7 into 11। তো সবটি নাম্বার যদি আমরা একসাথে মাল্টিপ্লাই করি মানে বড় হয়ে যাবে আনসার। তো আমরা ইজি প্রসেসে করব। কিরকম করব, আমরা 2 আর 3 মাল্টিপ্লাই করব, 5 কে আলাদা রাখবো আর 7 আর 11 মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো 2 3 এর কত হবে 6 into 5 into 7 11 টা কত হবে 77। এখন আমরা কি করব, 6 আর 5 এ মাল্টিপ্লাই করব। তো 6 5 এর কত হলো 30 into 7 11 তো 71 তো আছে। এখন 30 ইউনিট কত আছে 0 আর 77 এ কত আছে 7। তো 7 আর 0 মাল্টিপ্লাই করলে কত হবে 0 7 যা 0। তাহলে এই পুরো প্রোডাক্ট যেটা আছে ওইটার ইউনিট ডিজিটটা কত হবে 0, which is our required answer। ঠিক আছে, কপি করে নাও নেক্সট তোমরা। ফার্স্ট আমরা কি লিখলাম, ফার্স্ট 5 নাম্বার কি কি আছে 2 3 5 7 এন্ড 11। তারপর ওইগুলা ইজি প্রসেসে আমরা মাল্টিপ্লাইটা করলাম। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেনটা কি, ফাইন্ড, এই যে একটা ফ্র্যাকশন দেওয়া আছে, ফ্র্যাকশন না সরি এটা মিক্সড ফ্র্যাকশন, মিক্সড ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে, ওইটার আমরা ভ্যালু বের করব। ঠিক আছে, বা মান বের করব। ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই কি হবে। ফার্স্ট আমরা এই তিনটা মিক্সড ফ্র্যাকশন লিখব বা মিশ্র ভগ্নাংশ। এখন বুঝো মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশকে আমরা কি রকম সলভ করি। আমরা কি করব দেখো, ফার্স্ট এটা ভালো করে বুঝো, আমরা নিচের নাম্বারের সঙ্গে সাইডের নাম্বারটা মাল্টিপ্লাই করব, তারপর উপরের নাম্বারটা গিয়ে প্লাস করব। ভালো করে বুঝো, তো 5 1 যা কি হবে 5 প্লাস 2 কত হবে 7। তাহলে উপরে কত হবে 7 আর নিচে কত হবে 5। নেক্সট মিক্সড ফ্র্যাকশনটা আছে 7 টা নিচে লিখো ফার্স্ট, তারপর কি করব 7 এর সাথে 2 টা মাল্টিপ্লাই করব। 7 2 যা কত হবে 14 প্লাস 1 কত হবে 15। তারপরটা সেই থিটা আমরা নিচে লিখলাম 3 7 যা 21 প্লাস 1 কত হলো 22। এখন আমরা এই নাম্বারগুলোকে ক্যান্সেল করব। যখনই মনে রাখবে দুইটা ফ্র্যাকশন বা তিনটা ফ্র্যাকশনের মিডলে এরকম মাল্টিপ্লিকেশন সাইন দেওয়া থাকে, তখন আমরা ওদের ক্যান্সেল করতে পারি বা ডিভাইড করতে পারি। ডিভাইডটা বা ক্যান্সেলটা আমরা কিরকম করব, আমরা নিউমারেটরের সাথে ডিনোমিনেটর ক্যান্সেল করব। আমরা নিউমারেটরের সাথে ডিনোমিনেটর ক্যান্সেল করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা 7 আর 7 এ ক্যান্সেল করি। 7 1 যা কত হবে 7। ঠিক আছে, তারপর 5 দিয়ে 15 কে ক্যান্সেল করি। আমরা জানি কি 5 3 যা কত হলো 15। তারপর ওই 3 দিয়ে ওই 3 কে ক্যান্সেল করি, কত হবে 3 1 যা 3। তো আমাদের আনসারটা এগুলো সব কি 1 আর এট লাস্ট আমাদের নাম্বারটা কত মিলেছে 22। তাহলে আমাদের আনসারটা কত হবে 22। ঠিক আছে, কোশ্চেনটা নেক্সটটা কপি করে নাও তোমরা। আমরা যখন বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস আমরা যখন করব কি করব, আমরা হরের সাথে সাইডের নাম্বারটা ইনটু করব। ঠিক আছে, পূরণ করব। যেমন হর কত লেখা আছে, প্রথম ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশের 5, তো 5 সাথে 1 পূরণ করলাম, 5 একে 5, তারপর উপরে 2 কে যোগ করলাম, কত হলো 7। আর নিচে যেটা হর আছে ওটা আমরা লিখে নেব নিচে 5টা। তারপরটা সেম হবে 7 দুগুণা 14 যোগ 1 কত হলো 15, নিচে কত হবে 7। তারপর আবার 3 7 21 প্লাস 1 কত হলো 22। তারপর আমরা এই নাম্বারগুলো ক্যান্সেল করব। আমরা যখন এরকম ভগ্নাংশের মাঝখানে পূরণফল দেওয়া থাকবে তখন আমরা হরের সাথে লবটা ক্যান্সেল করব। ঠিক আছে, তো প্রথমে আমরা 7 দিয়ে 7 কে ভাগ করলাম, 7 একে কত হলো 7। তারপর 5 দিয়ে 15 কে ভাগ করলাম, 3 5 কত হলো 15। তারপর উপরে 3 এর সাথে নিচে 3টা ভাগ করলাম, 3 একে কত হলো 3। এট লাস্ট আমাদের কাছে কত বাকি থাকলো 22। তাহলে আমাদের আনসারটা কত 22। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি দেখে নাও। Find the greatest two-digit number divisible by 16.
এরকম ম্যাথস কিন্তু আমরা আগেও করেছিলাম, ঠিক আছে? আমরা একটা গ্রেটেস্ট টু ডিজিট নাম্বার বের করব যেটা 16 দিয়ে ডিভাইড যায়, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাহা 16 দ্বারা বিভাজ্য। আমরা একটা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করব যেটা 16 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেনটা কপি করে নাও তোমরা। কোশ্চেনটা কি আমাদের? ফাইন্ড দ্য গ্রেটেস্ট টু ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 16। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাহা 16 দ্বারা বিভাজ্য। তো চলো আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা কি লিখব? টু ডিজিট গ্রেটেস্ট নাম্বার বা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99, ঠিক আছে? ওইটাকে আমরা 16 দিয়ে ডিভাইড করব। আমরা কি জানি 16 6 আর কত? 96। এখন আমরা 9 থেকে 6 টা মাইনাস করব। 9 থেকে 6 টা মাইনাস করলে কত হবে आंसर? 3। এখন আমরা গ্রেটেস্ট নাম্বারটা কি রকম বের করব? ওই যেটা টু ডিজিট গ্রেটেস্ট নাম্বার যেটা আছে 99, ওইটা থেকে আমরা ওই রিমাইন্ডার 3 টা মাইনাস করব। তো 99 থেকে 3 মাইনাস করলে কত হলো? 96। তাহলে আমাদের টু ডিজিট গ্রেটেস্ট নাম্বার যেটা 16 দিয়ে ডিভিজিবল বা 16 দ্বারা বিভাজ্য সেটা কত হলো? 96, ঠিক আছে? কপি করে নাও তোমরা ম্যাথসটা। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন তোমরা অনেকে ম্যাথসটা কপি করার টাইম পাবে না, ঠিক আছে? বা কোশ্চেন কপি করার তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনটা তুলবে, ঠিক আছে? আমরা একটু স্পিডে করাচ্ছি কারণ না হলে তোমাদের অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে? তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য স্মলেস্ট 3 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 9। একটা 3 ডিজিট স্মলেস্ট নাম্বার বের করব যেটা 9 দিয়ে ডিভাইড যায়, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 9 দ্বারা বিভাজ্য। আমরা একটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করব যেটা 9 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। আমাদের কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য স্মলেস্ট 3 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 9। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা ফার্স্ট কি লিখব? 3 ডিজিট স্মলেস্ট নাম্বার বা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আছে? 100, ঠিক আছে? ওইটাকে আমরা 9 দিয়ে ডিভাইড করব। ফার্স্ট কি লিখলাম? 9 1000 9। 10 থেকে 9 মাইনাস করলে কত হলো आंसर? 1। তারপরে নিচের এই জিরোটা আমরা নিচে নামাবো, কত হলো আবার? 10। আবার 9 দিয়ে 10 কে ডিভাইড করব। 9 1000 কত হলো? 9। এখন আবার 10 থেকে 9 মাইনাস করব, কত হবে आंसर? 1। এখন আমাদের প্রসেসটা কি ভালো করে বুঝো। এখন আমরা বের করব কি 3 ডিজিট স্মলেস্ট নাম্বার। তো কি বের করব? 3 ডিজিট স্মলেস্ট নাম্বার যেটা 9 দিয়ে ডিভাইড যায়। যদি স্মলেস্ট এর কথা বলে তখন আমাদের প্রসেসটা কি? আমরা কি করব? ফার্স্ট 100 টা লিখব, প্লাস দেব, তারপর ওই যে 9 টা দিয়ে আমরা ডিভাইড করেছিলাম ওই 9 টা লিখব, ওইটা থেকে আমরা রিমাইন্ডার কত বেরিয়েছে 1, ওইটা মাইনাস করব, ঠিক আছে? এটা হলো আমাদের প্রসেস। তো 100 লিখলাম আমরা, প্লাস 9 মাইনাস 1 কত হলো? 8। 100 প্লাস 8 কত হলো? 108। আমাদের आंसरটা কি হলো? 3 ডিজিট স্মলেস্ট নাম্বার যেটা 9 দ্বারা ডিভিজিবল সেটা হলো কত? 108, ঠিক আছে? তো তোমরা ম্যাথসটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। এটা দিয়ে আমাদের আজকে ক্লাসটা শেষ হবে। তোমাদের বলছি তোমরা ঘরে ভালো করে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে। এই ম্যাথগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা এক্সামে গিয়ে কিন্তু এরকম ম্যাথ পাবে, ঠিক আছে? অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস।